আদালত চত্বরে এনসিপি নেতা কাজী সালাউদ্দিন তানভীরের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে গ্রেফতারের পর আজ বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সালাউদ্দিন তানভীরকে। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন যুবক বিভিন্ন স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে তানভীরকে তড়িঘড়ি করে গাড়িতে তুলে আদালত চত্বর ত্যাগ করে ডিবি পুলিশ। ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বগুড়া সদর উপজেলার বিএনপি সভাপতি এইচ.এফ. মাফতুন আহমেদ সাইবার আইনে একটি মামলা করেন। সেই মামলায় বুধবার গভীর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারপতি মেহেদী হাসানের আদালত সালাউদ্দিন তানভীরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব কাজী সালাউদ্দিন তানভীর সে তার ফেসবুক ওয়ালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটি কটূক্তিমূলক একটি পোস্ট দিয়েছেন। উক্ত পোস্টের প্রেক্ষিতে আমাদের বগুড়া জেলার সদর বিএনপির সভাপতি মাকতুব খান রুবেল ভাই উনি বাদী হয়ে সদর থানাতে আইসিটি অ্যাক্ট সহ আরও আদার সেকশন পেনাল করে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলা হওয়ার পরেই তাকে গ্রেপ্তারের নির্দেশনা ছিল এবং গতকাল রাত অনুমান 5:30টার দিকে আমরা ডিএমপির মিরপুর থানা এলাকার মণিপুর এলাকা হতে আমাদের ডিবির একটি টিম, সদর থানার একটা টিম সহ তাদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। আদালতের মাধ্যমে আমরা বিবাদ উঠাবো এবং তাকে আমরা রিমান্ডের জন্য আবেদন করব যে এর সাথে আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা।